হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প তুই আমার সুরঞ্জনা, পর্ব 16। রাইটার আরিশা নূর ছদ্মনাম। বরকত চারপাশে তাকাতে লাগলো। ইতিমধ্যে আশেপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। চারপাশে হাহাকার। ওই বিল্ডিং থেকে চিৎকারের ধ্বনি ভেসে উঠছে। বরকতের বুকটা ধুক করে উঠল। না জানি কার কার গায়ে আগুন ধরে গেছে। কারণ এখন রাত, সবাই বাসাতে আছে। বরকত দোয়া করতে লাগলো যখন তখন এই বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারে, কারণ তাদের বিল্ডিংটা থেকে ওই বিল্ডিংয়ের মধ্যে তফাৎ মাত্র এক হাত। বরকত দরদর করে ঘামছে। সে আবারও গেটটা খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। বরকত নিজেকে নিয়ে চিন্তা করছে না, সে লীনাকে নিয়ে ভয় আছে। লীনা কি আওয়াজ পেয়েছে? তাদের বেডরুম সাউন্ড প্রুফ। লীনার মাইগ্রেন সমস্যার জন্য বিয়ের পর এই ব্যবস্থা করা হয়েছে, কারণ এই বিল্ডিংয়ের ডান পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন সে কি করবে? সে যদি বের না হতে পারে তবে লীনাকে কে জাগাবে? বরকত বিড়বিড় করে বলে, আল্লাহ, একটা রাস্তা দেখাও। বরকত বাথরুম থেকেই শুনতে পেল তাদের বাসার বেল বাজছে। সে আশার আলো খুঁজে পেল। এদিকে হইচই মুহূর্তের মধ্যে বেড়ে গেল, কারণ এই বিল্ডিংয়ে আগুন লাগাতে শুরু করেছে। বরকত বারবার গেট খোলার চেষ্টা করছে, সেই সাথে গেটে লাথি মারছে। যদি ভেঙে যায় তাহলে বের হতে পারবে। বেল বাজা থেমে গেল। বরকত মনে মনে বলে, তবে কি লীনা জেগে গেছে? মিনিট খানেক এমনি চিৎকার হাহাকারের মাঝে কাটলো বরকতের। হুট করে লীনার আওয়াজ পেতে লাগলো। তারই নাম ধরে ডাকছে লীনা। বরকত বলে ওঠে, লীনা, আমি বাথরুমে আটকে গেছি, তুমি প্লিজ নিচে নামো। কথাটা লীনা শুনলো কিনা জানে না বরকত, তবে কিছুক্ষণের মাঝে সব চুপচাপ হয়ে গেল। আসলে আবারও একটা বিকট শব্দ বিস্ফোরণ হওয়ায় কানে এত জোরে শব্দটা বেজে উঠল যে কিছু সময়ের জন্য বরকত কানে কিছু শুনতে পেল না। তাদের বিল্ডিংয়ের ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে সম্ভবত। এদিকে ধাও ধাও আগুন জ্বলছে। তাদের বিল্ডিংয়ের রক্ষা পেল না। বাইরে থেকে লীনার কান্নার আওয়াজ আসছে। বরকত খুব অসহায় বোধ করতে লাগলো। একসময় বাথরুমের দরজা ধাক্কার আওয়াজে পেয়ে বরকত উত্তেজিত হয়ে গেল এবং বলল, লীনা। বাইরে থেকে লীনার কান্নার আওয়াজ ভেসে আসলো, সাথে 3-4 জন লোকেরও। তারা বরকতের প্রতিবেশী। একজন বলে ওঠে, ভাই বের হন, আগুন লাগছে। বরকত বলল, জানি আমি, আপনারা লীনাকে নিয়ে যান, আমি আসতে পারবো না। গেটের ছিটকিনি ভেঙে গেছে, ফায়ার সার্ভিসকে কল দেন। দিয়েছে, রাস্তায় আসতেছে। এমন সময় বরকত বুঝতে পারলো তাদের বাসার দিকেও আগুন লেগে যাচ্ছে। বরকত চেঁচিয়ে বলে, ভাই শুনছেন? আমরা চেষ্টা করতেছি গেট ভাঙার, আপনি ভয় পেন না, প্রতিবেশী বলে ওঠে। বরকত তড়িঘড়ি করে বলে, আমাকে বাঁচাতে হবে না, আপনারা নেমে যান। সিঁড়িতে আগুন লাগলে আপনারাও আটকা পড়বেন। একজনকে বাঁচাতে গিয়ে আপনারা 4 জন নিজের জীবনের রিস্ক নিয়েন না, প্লিজ চলে যান। লীনা কেঁদে দিল এবং বলল, আমি যাব না বরকত, তোমাকে রেখে। দেখো, আবেগী হয়ে লাভ নেই, প্লিজ চলে যাও। ভাই ওকে জোর করে এখান থেকে নিয়ে যান। লীনা চিৎকার করে বলে, না, আমি যাব না। বরকত বলল, প্লিজ লীনা, বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? এখানে বোঝাবুঝির কী আছে? তোমাকে আমি বিপদে ফেলে চলে যাব না। বরকত অন্যদের উদ্দেশ্য করে বলে, আপনারা প্লিজ যান, সাথে লীনাকে জোর করে নিয়ে যান। একজন বলে ওঠে, ঠিক বলছো বরকত ভাই, এখানে থেকে আমরা কিছুই করতে পারবো না। তার চেয়ে বরং নিচে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। চলেন না। আমি লীনা কান্নামাখা গলায় বলে ওঠে, না, আমি যাব না, আপনারা যান। বরকত আবারও হন্তদন্ত হয়ে বলে, ওর কথায় কান দিয়েন না, প্লিজ ওকে জোর করে নিয়ে যান। লীনাকে জোর করে নিয়ে যাওয়া হলো। লীনার কান্নার শব্দ বরকত শুনতে পেল। তার জন্য কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। একটা সময় লীনার কান্নার ধ্বনি আর শোনা গেল না। বরকত বলে ওঠে, আল্লাহ, লীনাকে রক্ষা করো, আর কিছু চাই না আমি। বরকত ভাবতে লাগলো, লীনা কান্না করছে কেন? লীনা না তাকে ভালোবাসে না, যদিও বা কোনো সংবিধান লেখা নেই ভালো না বাসলে কারোর জন্য কাঁদা যাবে না। তবু তার জন্য মরণ হতে পারে জেনেও কেন থাকতে চাইল? এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও বরকতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এখন মরে গেলেও শান্তি পাবে। বরকত বাথরুমের মেঝেতে বসে পড়ল। খুব গরম লাগছে, আগুনের উত্তাপ পাচ্ছে। তবে কি তার খুব কাছাকাছি আগুন? একটু পর কি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাবে?
যদিও বা আগুনে পুড়ে যা মরা শহীদই মৃত্যু, তা বরকতের বুকটা ধুমড়ে মুচড়ে যেতে লাগলো। চিৎকার দিয়ে কান্না করে খুব করে বলতে ইচ্ছে করছে, আমাকে প্লিজ বাঁচাও, কিন্তু পারল না চিৎকারটা দিতে। চিৎকারটাকে একরাশ দীর্ঘশ্বাসে পরিণত করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগলো। হায়াত, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে। বরকত চোখ বুজে ফেলে। বেঁচে থাকা কিংবা মরে যাওয়াটা সে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। তার চোখের সামনে মা আর ফ্যামিলির সবার চেহারা ভেসে ওঠে। লিনার হাসিমাখা ফেসটা বেঁচে ওঠে। আচ্ছা, সে যদি মারা যায় তবে কি লিনা আরেকটা বিয়ে করবে? করতে পারে। আরেকটা বিয়ে করলে বরকত খুশি হবে। শুধু খুশি না, খুব খুশি হবে। মৃত্যুর আগে মানুষ অবান্তর চিন্তা করে, যেগুলো না করলেও চলে। বরকত বিড়বিড় করে বলে, আল্লাহ, খুব একটা কষ্ট দিয়ে মৃত্যু দিও না আমার, আরামে জানটা নিয়ে নিও। তার চোখ বেয়ে এলো, ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভোরের মিষ্টি আলোয় প্রমিতির ঘুম ভাঙল। সে ঘুমের মধ্যে ফজরের আজান শুনতে পাচ্ছে। প্রমিতির চোখ পিটপিট করে খুলে অবাক হয়ে যায়, কারণ সে বেডে শুয়ে আছে। সে তো সোফায় ঘুমিয়ে পড়েছিল, তবে এখানে আসলো কিভাবে? রাতে স্লিপ ওয়াক করার বদ অভ্যাস হলো নাকি? সে ঘাড় ঘুরিয়ে দেখলো নীরব তার পাশে ঘুমিয়ে আছে। নীরবকে দেখে তার মুখে হাসির রেখা ফুটে উঠল। তবে কি নীরবই তাকে সোফা হতে বিছানায় এনে শুয়ে দিয়েছে? আর যদি দেয় তবে তো নীরব তাকে কোলে উঠিয়েছে সম্ভবত। এসব কথা ভাবতেই প্রমিতির মুখটা লজ্জায় লাল হতে লাগে। সে মৃদু হেসে উঠে পরে নামাজ পড়তে বসবে। বাথরুম থেকে অজু করে নামাজ পড়ে নিল। তারপর নীরবকে ডাকতে লাগে, কিন্তু নীরব তো ঘুমিয়ে এতটাই মগ্ন যে উঠতে পর্যন্ত নারাজ। ডাকলেই শুধু হু হু করে উঠছে, কিন্তু ওঠার কোনো নাম নেই। প্রমিতি আবারও ডাকতে লাগলো, নীরব ওঠেন, নামাজের রক্ত চলে যাচ্ছে। নীরব ঘুমের মধ্যে এপাশ থেকে ওপাশ হয়ে বলে, হুম হুম। প্রমিতি নীরবের এই কাণ্ড থেকে মৃদু হাসলো। তারপর বাথরুমে গিয়ে একটা মগ পানি এনে আস্তে করে নীরবের মুখে ছিটা দিল। দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলো যেন নীরবের জামা ভিজে না যায়। পানি ছিটা বেতেই তড়িঘড়ি করে উঠে পড়ে নীরব। তাকে দেখে খিলখিল করে হেসে ওঠে প্রমিতি। নীরব প্রমিতির হাসির মায়ায় আটকা পড়ল। সে হা করে প্রমিতির পানে চেয়ে থাকে। নীরব মনে মনে বলে, এমন সুন্দর ভোর যেন প্রতিদিন আসে আমার জীবনে। প্রমিতি হাসি থামিয়ে বলে, নামাজে যান? নীরব হালকা এসে বলে, যাচ্ছি। নীরব নামাজ পড়া শেষ করে এসে দেখে প্রমিতি আবারও সোফায় শুয়েছে। সে ভ্রুকুচকে প্রমিতিকে উদ্দেশ্য করে বলে, এত বড় বেড থাকতে এখানে কেন? প্রমিতি কিছু না বলে চুপ থাকে। তা দেখে নীরব ধীর পায়ে সোফার সামনে গিয়ে হুট করে প্রমিতিকে কোলে তুলে নেয়। প্রমিতি মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। সে খানিকটা চমকে উঠে বলে, আরে আরে কি করছেন? কিছু না, আর কোনো দিন সোফায় শোয়ার কথা মাথায় আনবেন না। প্রমিতি অপলক নয়নে নীরবের দিকে তাকালো। আচ্ছা, নীরব কি কোনো রাজ্যের রাজপুত্র? কারণ তার কাছে নীরবকে কোনো রূপকথার গল্পের রাজপুত্রই লাগছে। বাসের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় রুহানের। রুহান আশেপাশে তাকে দেখে বাস থেমে আছে। যাত্রীরা নেমে যাচ্ছে। সে বুঝতে পারলো গন্তব্যে পৌঁছে গেছে। সে গাড়ি থেকে নামলো। বাস শ্যামলী বাস স্ট্যান্ড থেমেছে। এখান থেকে সে ধানমন্ডি তার এক ফ্রেন্ডের বাসায় উঠবে। রোহান হাঁটা ধরল, রিক্সা নিতে হবে। এত পথ হাঁটা যাবে না। তার উপর বাসটা সে চেনে না, বাসাটা সে চেনে না। বন্ধুকে কল দিতে হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।